আরেকটা জিনিস বলতে চাইছিলাম, ওই যে মোহাম্মদ যে একবার একটা দাসীরে, যে মানে মোহাম্মদের যে এক সাহাবী একটা দাসীরে মারছিল, তারপরে ওই দাসীর যে মানে গর্ভবতী ছিল, এই ঘটনা কি সহি নাকি এই ঘটনা সহি না? ইসলামের দৃষ্টিতে এটা একদম সহিহ হাদিস। এটা একদম টাটকা, একদম খাঁটি সহিহ হাদিস। হ্যাঁ? আপনাকে আমি হাদিসটা বের করে দেখাচ্ছি। হাদিসটা বের করে আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আপনি যদি কোনো যুক্তি দিতে চান বা আলোচনা করতে চান তাহলে করতে পারেন। আমি আগে হাদিসটা বের করি, স্ক্রিনে আনি। আমরা যেটা করি সবসময়, যেটা মানে হাদিসটা স্ক্রিনে আনার পরে আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমি হাদিসটা স্ক্রিনে আনতেছি, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন, একটা বাচ্চা মানে পায়ের দুপাশে পড়ে যায়। এই যে অন্ধ সাহাবী। এই হচ্ছে সেই হাদিসটা। এইটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিয়েছে। আমি এই হাদিসটা বড় করে দেই, তাহলে আপনি আরো ভালো দেখতে পারবেন। এই হাদিসটার টাইটেল হচ্ছে "যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান"। এটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত তাহকিককৃত সহিহ হাদিস, মানে ডবল সহিহ। এই হাদিস সম্পর্কে কোনো সন্দেহের কোনো বিন্দুমাত্র কোনো অবকাশই নাই। এই হাদিসটার নিচে যেটা লেখা আছে দেখেন, সহিহ। এবং আপনি যদি সরাসরি বই থেকে দেখতে চান তাহলে সরাসরি বই থেকেও দেখাই। এই নিচে দেখবেন এখানে সহিহ লেখা আছে। সহিহ লেখা আছে। আ আ বইতেই লেখা আছে সহিহ। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ থেকে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, সহিহ লেখা আছে নিচে। দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই হাদিসটা সম্পর্কে আপনার মতামত কি বলেন? আমি তোমাকে ওইরকম হুজুর একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন এটি নাকি সহি না, বা এটি নাকি মানে মানে কি বলবো, হাসান হাদিস বা এরকম type। কিন্তু এই বইতে তো পরিষ্কার লেখা সহিহ। তাইলে মানে আ এটা যে হাসান তার কোনো প্রমাণ দিয়েছে? না ভাই, শুধু মুখে বলছে কোন কোন মুহাদ্দিস নাকি এটা মানে মানে এটাকে ভুল বা মিথ্যা বলছিল। আচ্ছা, তাহলে সেটার প্রমাণ দিয়েছে কোন মুহাদ্দিস এটাই কি বলেছে? না ভাই। আচ্ছা। তাইলে তো ভাই এটা তো মানে আলোচনা হইল না। তাইলে এটা কি, কি একটা কথা হইল? খালি মুখে, মুখে বললেই তো আর হবে না ভাই। আর এটা যদি হাসান হয়, হাসানও হচ্ছে সহিহ হাদিসের একটা গ্রেড। হাসান হাদিসও একজন মুসলমানের মানতে হয়। এটা কি আপনি জানেন যে হাসান হাদিসও একজন মুসলমানের মান্য করা, মান্য না করলে সে কাফের হয়ে যায়? হ্যাঁ, কিভাবে ভাই? কিভাবে মানে? মানে কখন হাসান হাদিস গ্রহণ করা যাবে, আবার কখন হাসান হাদিস মানে এটা সম্পূর্ণ গ্রহণ করা যাবে না হাস ইসলাম অনুযায়ী? হাসান হাদিস হচ্ছে সহিহ হাদিসেরই একটা গ্রেডিং। আপনাকে তাহলে আমি দেখাচ্ছি। তাহলে একটু দেখেন। আ এই যে হাদিস অস্বীকারীদের সম্পর্কিত বিধান, আপনি একটু দেখেন এখানে কি বলতেছে, দেখি আমরা। শোনেন। আহলে কোরআনদের ফিতনা আমাদের সমাজে অনেক বেশি। আল্লাহ বলেন কি, নাম ধরে বলেছে একটু আগে। আহলে কোরআন বলতে কিছু নাই। আহলে কোরআন বলতে কিছু নাই, বুঝছেন কেন? ওরা হলো হাদিস অস্বীকারী। এরা কি? হাদিস অস্বীকারী। যে কেউ হাদিস অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের। কি? কাফের। তার বউ তালাক হয়ে যাবে, তার সন্তানগুলি হারামজাদা হয়ে যাবে। বুঝছেন কথাটা? কারণ সেই ব্যক্তি সালাত আদায় করতে পারবে না, সেই ব্যক্তি যাকাত দিতে পারবে না, সেই ব্যক্তি কোন হজ করতে পারবে না, সেই ব্যক্তি কোনো কাজে করতে পারবে না হাদিস ব্যতীত। এর অর্থ হচ্ছে সে ব্যক্তি কিন্তু হাদিস অস্বীকার করার অর্থ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর নির্দেশকে অস্বীকার করেছে। আল্লাহর নির্দেশ কি? আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং মনে রাখতে হবে, যে কেউ এই কাজে লিপ্ত হবে তাকে সাবধান করবেন, সাবধান, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি কোনো নারী যদি কোনো এরকম হাদিস অস্বীকারী ঘর সংসার করতে থাকেন, ঘর ছেড়ে চলে আসবেন, প্রয়োজনে কাজ করে খাবেন, তারপরেও ওর ঘর করবেন না। আর কোনো পুরুষ যদি কোনো আপনার স্ত্রী যদি হয় এরকম হাদিস অস্বীকারী, তাকে তালাক দিয়ে বিয়ে করে দিবেন। এটা তো আপনার জন্য সহজ কঠিন কিছু নয়। সুতরাং কোনো ব্যক্তি হাদিস অস্বীকারীকে কাফেরের মতো ট্রিট করবেন। কি মতো? কাঠটা কাফের মতো ট্রিট করবেন। জি। আচ্ছা, হাদিস অস্বীকারীকে কাঠটা কাফেরের মতো ট্রিট করতে বলে দিল এই হুজুর। আরো অনেকগুলা ভিডিও আছে আমার কাছে। আমি আ কিন্তু কোন জায়গায় যে আছে সেটা আমার ছেলেটাও এত চিল্লাইতেছে, আমি বের করার মানে মনো ইয়া করতে পারতেছি না। মনোযোগটা দিতে পারছি না।